গত 47 বিসিএসের প্রজ্ঞাপনে ডাক্তারদের এই অতিরিক্ত 2 বছর কর্তন করা হয়েছে এবং যে উপবিধি ছিল সেই উপবিধিটা কর্তন করা হয়েছে। আমরা এটা জানার পর গত 3 ডিসেম্বর এটা নিয়ে প্রাথমিকভাবে আমরা একটা নিজেদের মধ্যে আমরা একটা প্রেস ব্রিফিং করি এবং পরবর্তীতে 5 ডিসেম্বর আমরা সচিবালয়ে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়, স্বাস্থ্য সেবার সচিব মহোদয় এবং স্বাস্থ্য শিক্ষা সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করি এবং তাদের কাছে একটা আবেদনপত্র জমা দিই। এটা উল্লেখ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় ডাক্তারদের জন্য এই বৈষম্য কেন এবং এই বৈষম্যের প্রতিকারের জন্য ওনারা আমাদেরকে কতটুকু সহযোগিতা করবেন এই মর্মে তাদের সাথে আমরা কথা বলি এবং প্রত্যেকেই আমাদের কথার সাথে একমত হয়েছেন এবং সবাই বলেছেন যে এটা অবশ্যই ডাক্তারদের অধিকার এবং ডাক্তারদের এটা ন্যায্য দাবি এবং ন্যায্যতা তাদের প্রাপ্য, সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমরা পরবর্তীতে গত 8 ডিসেম্বর 2024 আমরা পিএসসির চেয়ারম্যান মহোদয় ওনার সাথে মিটিং করি এবং উনিও আমাদেরকে এই কথাটা বলেছেন যে ডাক্তারদের এই 2 বছরের বিষয়টা কোনো কারণে 46 থেকে 47 করার সময় হয়তোবা এখান থেকে কোনো কারণে মিসিং হয়েছে। আমরা দেশের সকল সাধারণ চিকিৎসকরা যারা স্বাস্থ্য সেক্টর উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের কথা আমলে নিয়েছেন এবং তারা ডাক্তারদের এই বৈষম্য বৈষম্য দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছেন, সেজন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসি খুব দ্রুত আগামী 24শে ডিসেম্বরের মধ্যে এটা প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা এটাও বলছি 24শে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দেশের সকল সাধারণ এমবিবিএস এবং বিডিএস চিকিৎসকগণ অবশ্যই এটা নিয়ে মর্মাহত হবে এবং তারা এটার প্রতিকার করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারে।